কচুরমুখী একটি অত্যন্ত পুষ্টিকর খাবার। বিভিন্ন ধরনের ভিটামিন থাকে, যেমন এ, বি ও সি। মাটির নিচে থাকা সুস্বাদু একটি সবজি হচ্ছে এই কচুরমুখী। সারা বছর এটি পাওয়াও যায় সুলভ মূল্যে। কচুরমুখী দিয়ে তরকারি খেতেও দারুণ মজা। শুধু স্বাদেই নয়, কচুরমুখী গুণেও অনন্য একটি সবজি। প্রিয় দর্শক, ভর্তা বাঙালির সবসময় পছন্দ একটি খাবার। যে কোনো কিছু দিয়ে ভর্তা তৈরি করে গরম গরম এক প্লেট ভাত খাওয়া যায়। আজকে দারুণ সুস্বাদু কচুরমুখীর ভর্তা তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নিই এর পুরো প্রস্তুত প্রণালীটি। কচুরমুখীর ভর্তা করার জন্য প্রথমে কচুরমুখীগুলো সিদ্ধ করে নিতে হবে। আমি একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম এখানে 200 গ্রাম কচুরমুখীগুলো দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কচুরমুখীগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। কচুরমুখীগুলোকেও কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে তারপর সিদ্ধ করতে হবে, কেননা অনেক কচু আছে যেগুলো সিদ্ধ হতে চায় না। আমার কচুরমুখীগুলো আমি 20 মিনিটের মতো জাল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমার কচুরমুখীগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি পরবর্তী স্টেপে যাব। চুলায় আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে 2 টেবিল চামচ দিয়ে দিলাম রান্নার তেল। সোয়াবিন তেলে আমি প্রথমে শুকনো মরিচ আর কাঁচা মরিচ ভেজে নিব। অবশ্য ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এখানে কাঁচা মরিচ আর শুকনো মরিচ দুটোটাই ব্যবহার করেছি ভর্তা তৈরি করার জন্য। 4টি শুকনো মরিচ আর 3টি কাঁচা মরিচ নিয়ে নিলাম। কাঁচা মরিচগুলো ভাজার সময় অবশ্যই একটু ভেঙে দিবেন, না হলে কিন্তু কাঁচা মরিচগুলো ফুটতে থাকে। এগুলো ভাজা হয়ে গেলে এবার আমি একটি বাটিতে উঠিয়ে রাখবো। এবার দিয়ে দিব আমি একটি রসুন। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি 2 থেকে 3 মিনিট এই রসুনের কোয়াগুলো ভালো করে ভেজে নিব। রসুনের কোয়াগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব 3টি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো যখন বাদামি রঙের হয়ে যাবে তখন আমি উঠিয়ে নিব। কচুরমুখী ভর্তা তৈরিতে যখন আপনারা পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ, কাঁচামরিচ ভালো করে ভেজে নেবেন, তাহলে কিন্তু একটা অন্যরকম ফ্লেভার আসে, আর এটা খেতেও কিন্তু দারুণ মজা হয়। তাই চেষ্টা করবেন এগুলো সবগুলো উপকরণ ভালো করে ভেজে নিতে। আমার পেঁয়াজগুলো ভাজা শেষ হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। অন্যদিকে কচুরমুখীগুলো আমি উঠিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এগুলোর উপরের খোসাগুলো ভালো করে ছেড়ে নেব। এভাবেই আমি সবগুলো কচুরমুখী থেকে খোসাগুলো ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানোর পরে এবার ভর্তা তৈরি করার পালা। শুকনো মরিচ আর কাঁচামরিচের উপর পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে আমি এগুলো ভালো করে ভেঙে নিচ্ছি। এরপর রসুনের কোয়াগুলো আমি ভেঙে নিব। এবার আমি পেঁয়াজ, রসুন আর মরিচগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিব। সিদ্ধ করে রাখা কচুরমুখীগুলো এবারে হাত দিয়ে ভেঙে ভালো করে আমরা মেখে নিব। এবার এই ভর্তাকে আরও টেস্ট করার জন্য আমরা এই ভর্তাটাকে ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু ভাজা ছাড়াও খেতে পারেন, কিন্তু ভেজে নিলে এটার স্বাদ কিন্তু আরও বেশি দ্বিগুণ বেড়ে যায়। তাই এটা আমি ভালো করে ভেজে নিব। যেই ফ্রাই প্যানের মধ্যে পেঁয়াজ, রসুন আর মরিচগুলো ভেজেছি, সেই ফ্রাই প্যানে আমি ভর্তাটা দিয়ে দিব। চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে 4-5 মিনিট উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে আমি ভর্তাগুলো ভেজে নিব। এভাবে যদি কচুরমুখীর ভর্তা ভেজে নেন, তাহলে কিন্তু এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। প্রিয় দর্শক, ভর্তা তৈরি হয়ে গেছে। আমি এবার চুলা থেকে উঠিয়ে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু কচুরমুখীর ভর্তা। আশা করছি এই সহজ রেসিপি আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।